নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডালনা। সুস্বাদু এই তরকারিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। যারা লাউ খেতে পছন্দ করে না তারাও এই তরকারিটি বারবার চেয়ে চেয়ে খাবে। লাউয়ের ডালনা বানাবার জন্য নিয়েছি একটি মাঝারি আকারের কচি লাউ। লাউটা পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করিনি, মোটামুটি মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি। গ্রেভি বানাবার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ, একটা টমেটো, একটা রসুন, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত কিছু কুচিয়ে কেটে নিয়েছি। এখানে 7-8টা বড় সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথা ও লেজাটা রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য, তবে এগুলি বাদ দিয়েও রান্নাটি করা যাবে। এতে আধা চামচ নুন ও আধা চামচ হলুদ অ্যাড করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে অ্যাড করে দিলাম মিহি করে কুচনো পেঁয়াজ। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজটা হালকা গোলাপি রঙের হয়ে এলে এতে 1 চামচ মতো গ্রেট করা আদা অ্যাড করে দিলাম। পেঁয়াজের সঙ্গে আদাটা ভাজা হতে হতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোট জারটা নিয়ে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, 1 মুঠো রসুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে ও সামান্য জল অ্যাড করে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে প্রেসার কুকারে পেঁয়াজ ও আদাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মিক্সিতে তৈরি করে রাখা মশলার পেস্টটা এবারে অ্যাড করে দিলাম। মিক্সির জার ধুয়ে খানিকটা জল অ্যাড করে দিয়ে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এতে অ্যাড করে দেব আধা চামচ মতো হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি ধনে জিরে বেটে ব্যবহার করেছি, তবে গুঁড়ো মশলা অবশ্যই ব্যবহার করা যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর জল শুকিয়ে তেলটা ভেসে ওঠে। স্লো হিটে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর কেটে রাখা লাউগুলো এতে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। হাই হিটে মশলার সঙ্গে লাউটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করাতে লাউ থেকে জল বেরোতে শুরু করবে, আর সেই জলেই লাউটা প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর লাউ থেকে জল বেরিয়ে লাউটা এখন পরিমাণে অনেকটাই কমে এসছে। এবারেতে গ্রেভির জন্য 2 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিলাম। লাউগুলোকে বেশি ছোট করে কাটলে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ করার সময় একদম গলে যেতে পারে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। লাউটা সেদ্ধ হতে হতে গ্যাসের অপর প্রান্তে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে এতে 1 চামচ পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো কিছুটা সময় ভেজে নেব। খুব বেশি সময় ধরে মাছগুলোকে ভাজবার প্রয়োজন নেই, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো 2-1 মিনিট ভেজে নিয়ে এতে কুচনো টমেটোগুলো অ্যাড করে দিলাম। এখানে 1খানা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ওদিকে একটা সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। লাউটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে, গলে যায়নি। এবার এই সেদ্ধ লাউটা জল সমেত চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিতে হবে। হাই হিটে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। চিংড়ি মাছ ও লাউ আগেই প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, সেজন্য এখন আর খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। হাই হিটে গ্রেভিটা ফুটে উঠতেই এতে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডালনা। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। এবারে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এই লাউয়ের ডালনা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।